এখন শান্ত হয়েছে। সেদিন বাবুকে দেখতে গিয়েছিলাম মিশনে। ফেরার সময় দেখলাম আকাশটা অনেকটা ঘন হয়ে এসছে, হয়তো বৃষ্টি হবে বা ঝড় উঠবে। শুনছিলাম ঝড় আসছে, ভয়ও লাগছিল কি রাস্তার মধ্যে না ঝড়ে আমাকে আটকে দেয়। তারপরে যাই হোক শেষমেশ বাড়ি পৌঁছে গেছি। আর দেখো পরের দিন থেকে সকালবেলা থেকে বৃষ্টি আর ঝোড়ো হাওয়া শুরু হয়ে গেছে। সেরকম হয়তো ক্ষয়ক্ষতি আমাদের এলাকায় হয়নি, তবে অন্যান্য জায়গাগুলোতে ভীষণভাবে ক্ষয়ক্ষতি হয়েছে। বাইরে বৃষ্টি হচ্ছে তাই ইনি আর বাইরে বেরোতে পারছে না। কোনো উপায় নেই, আমাকে না ভালোবেসে আর থাকতে পারলো না। কদিন থেকে আমি ওর গায়ে হাত বুলাচ্ছিলাম, তাই একটু ওর সাহস হয়েছে আর বুঝতে পেরেছে আমার কাছে হয়তো ও মারধর খাবে না। তাই আমার কোলের মধ্যে না আসতে পেরে আমার পায়ের ফাঁকে উনি শুয়ে আছে। দেখো কত আনন্দের, কত আরাম করে শুয়ে আছে। আমি ওকে বললাম আয় আমার সামনে আয়, সামনে এসে ঘুমা, যেমন করে আমি জেরিকে নিয়ে ঘুমাই ওই রকম চেষ্টা করছিলাম। বাট উনি ওই রকমভাবে এখনও সাহস পাচ্ছে না আমার সাথে ঘুমানোর, তার জন্য একটুখানি সরে গেল। তো যাই হোক, আর একজন বিড়াল আমাদের কিন্তু অনেক সর্বনাশ করে দিয়েছে। আর সেটা কি, সেটা তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। তো এ এখন আমার কাছেই আছে, আমি যেখানে যাচ্ছি ও সেখানেই যাচ্ছে। তো বৃষ্টির সময়ও আমি ওকে এঘর ওঘর করে নিয়ে বেরিয়েছি, আর তার জন্য আমাকে অনেক কথা শুনতে হয়েছে। আর এদের এত ভালোবাসা দেওয়ার জন্য যে সর্বনাশটা ওরা করে দিয়েছে সেটার জন্য আমাকে কথা শুনতে হয়েছে। আর আমি এত বোরিং হচ্ছে, এত বোরিং হচ্ছে এই কারণে কি আমাকে শুধু ঘরেই থাকতে হচ্ছে, বাইরে যেতে পারছি না বৃষ্টির জন্য। আর আমাদের বাড়িতে কারেন্ট নেই। এখানে একটুখানি ঝড় বৃষ্টি হলেই কারেন্ট আর আসে না। আর এই দেখো আমার সর্বনাশের হালটা কি করেছে। এইখানে দুটো বেড়াল ছিল, একটা বেড়াল হচ্ছে গিয়ে আমার পাশে শুয়েছিল কখন রাতের বেলা, আর তারপর আমার হেডফোনের উপরে গিয়ে পটি করে দিয়েছে, কি সর্বনাশের কথা। আর এইটা দেখে আমার মা ভীষণভাবে রেগে গিয়েছিল। তারপরে ওটা আমাকে পরিষ্কার করতে হয়েছে। আর চলো এই কুচুটি দুটো কি করছে তোমাদের একটু শোনাই, আর আমাদের ঝড়ে কি ক্ষয়ক্ষতি হয়েছে সেগুলো তোমাদের দেখাই। এতে কি ক্ষয়ক্ষতি হয়েছে দেখাই। পরে আমাদের দেয়াল ফেটে গেছে, অনেক গাছ থেকে পাতা পড়েছে, একটা বেড়াল দৌড়ে দৌড়ে আসছে, আর আমাদের গোয়ালে গোবরে ছড়াছড়ি ভিজে গেছে। অন্য দিন আমার পাওয়ার ব্যাংকের চার্জ থাকে ফুল, আজকে কিন্তু আমার পাওয়ার ব্যাংকে এক দাগ চার্জ আছে, সেটাও টিং টিং করছে। যতটা পেরেছিলাম চার্জ দিয়েছি। আর বাকি দুজনের ফোনও চার্জ নেই, আমার দুই বোনের ফোনও চার্জ নেই। তো ওদের ফোনও চার্জ দেবে বলে আমার পাওয়ার ব্যাংকটা নিয়ে টানাটানি করছিল। তো যাই হোক শেষমেশ একটুখানি চার্জ বেঁচে আছে, সেটা দিয়েই আমি ভিডিওগুলো করছিলাম। আর তারপরের দিন আমি বাড়ি চলে আসবো, আর সকাল সকাল রান্না করতে বসে গেছি। দেখো আজকে আমি কিন্তু চুলায় রান্না করছি, কারণ আমার মায়ের বাড়ির গ্যাসটাও শেষ হয়ে গেছে। তো এটাই দেখাচ্ছিলাম কি চুলার মধ্যে রান্না করতে কেমন বোরিং লাগে। তো এই যে সব মশাল টশাল দিয়ে মা রান্না করছিল, তা আমি মাকে একটু হেল্প করে দিয়েছি। আর মা আমার জন্য, মানে আমার জন্য না, আমার বরের জন্য হাঁস জবাই করেছে। তো আমার মা হাঁসটাকে কাটছে ওদিকে, আর আমি রান্নাটা একটু হেল্প করে দিচ্ছি। আর এই যে আমাদের বাড়িতে বর্ষা হলে যে অবস্থাটা হয়, এই যে মুরগিগুলো একদম গোবর নিয়ে খেলা করতে শুরু করে, যেটা আমার খুব বাজে লাগে। আর তারপরে দেখো আমি বাড়িও চলে এসেছি, আর এসে দেখছি জেরি বাড়িতে আছে। অন্য দিন দেখি জেরি বাড়িতে থাকে না, তো আজকে দেখছি জেরি বাড়িতেই আছে। তো ওকে নিয়ে একটুখানি আদর করে দিলাম। বাবা গো কতদিন জেরিটাকে আদর করি না। আর জেরিটা যত বড় হয়ে গেছে তত বদ হয়ে যাচ্ছে, বাড়িতে একদম থাকতে চায় না। তো অনেক দিন পর জেরিকেও বাবু ভিডিও কলে দেখছিল আর খুব মিস করছিল। আবার বাবু আসবে, আবার জেরিকে নিয়ে খেলা করবে। একটু জেরিকে আদর করে দিই। আর জেরিটা আবার আদরও সহ্য করতে চায় না, এখন একটু গায়ে হাত দিলেই পালিয়ে যেতে চাই। তো ভিডিওটা এখানে শেষ করে দেবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পারলে লাইক করে দিও, শেয়ার করে দিও। আর সবাই ভালো থেকো, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। তো টাটা।